নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি কেক বানানোর রেসিপি। তো চলুন বানানোর জন্য কেমন পদ্ধতি লাগছে দেখে নেওয়া যাক। তো আমি 4 প্যাকেট চকলেটি ফ্লেভার বিস্কুট নিয়ে নিয়েছি। এরপর বিস্কুটগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তো বিস্কুটগুলোকে জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর আমি মিশিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। তো চিনিটাকে অবশ্যই প্রথমে গুঁড়ো করে নেবেন, না হলে কিন্তু মিক্স করতে অসুবিধা হবে। তো চিনিটাকে আমি ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি বিস্কুট গুঁড়োর সঙ্গে। তো একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এরপরে আমি দিয়ে নেব রুম টেম্পারেচারে রাখা দুধ। তো দুধটা কিন্তু অবশ্যই অল্প অল্প পরিমাণে অ্যাড করতে থাকবেন। যদি একসঙ্গে ঢেলে নেন তাহলে কিন্তু কেকের ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, এবং পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ভালো তৈরি হবে না। তো আমি অল্প অল্প পরিমাণ দুধ ঢেলে নিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের পদ্ধতিটা এখন চালু আছে। তো বন্ধুরা চলুন এর মাঝে আমি আপনাদের একটা কথা বলে নিই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, এবং নতুন নতুন রান্না পেতে চাইলে আমার কমেন্ট বক্সে এসে সুন্দর সুন্দর রান্নার ভিডিও কমেন্ট করে যাবেন। অবশ্যই আমি রান্না করে দেখানোর চেষ্টা করব। তো এরপরে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো। তো ইনোটাকে আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ইনোটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কেকটা ফ্লাফি এবং নরম হয়। তো আমি ইনোটাকে ভালোভাবে কেকের ব্যাটারের সঙ্গে আমি মিক্স করে নেব। তো ইনোটা কিন্তু 5 থেকে 6 মিনিট পর্যন্ত আপনাদেরকে ব্যাটারের সঙ্গে মিক্স করতে হবে। তো ভালোভাবে ব্যাটারটাকে আমি মাখিয়ে নিচ্ছি, এবং আমি যে স্পুনটা ইউজ করছি এটা আপনারা মিশো বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি কেকের ব্যাটারটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমি কোনো ডিম ইউজ করিনি এই কেক তৈরিতে, ডিম ছাড়াই এই কেকটা আমি বানিয়ে দিচ্ছি। এবং অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হবে খেতে। তো বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু একটু ঘন লাগছে। তো এর মাঝে আমি অল্প পরিমাণে একটু দুধ দিয়ে নিয়ে আমি ব্যাটারটাকে মাখিয়ে নেব, এবং ব্যাটারটা খুব ঘনও না খুব পাতলাও না, এরকম একটা পেস্ট বানাতে হবে। তো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে এসছে। তো বন্ধুরা এবার আমাকে এই পেস্টটি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ঢাকাটা দিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে এসছে। তো বন্ধুরা আর একটু আমি নাড়িয়ে নিলাম, এবং নাড়িয়ে নিয়ে এবার ব্যাটারটিকে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো চলুন একটা পাত্র নিয়ে, পাত্রটা আপনারা চাইলে কেক বানানোর যে পাত্র পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, এবং বাড়িতে থাকা যে কোনো বাটি ইউজ করতে পারেন। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই পাত্রে এবার আমি সাদা তেল লাগিয়ে নেব। তো আমার কাছে যেহেতু বাটার পেপার এখন অ্যাভেলেবেল নেই, তো আমি তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারটা কিনে আনতে পারেন। তো চলুন বন্ধুরা আমি কেকের পেস্টটাকে এবং ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পরে অবশ্যই একটু নাড়িয়ে নেবেন, তাহলে কি হবে ভেতরে থাকা বাবলসগুলো হয়ে দাবিয়ে যাবে। তো আমি প্রেসার কুকারের মধ্যে একটা হোল্ডার দিয়ে এর উপরে আমি দিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটাকে। ঢাকা দিয়ে নিয়ে 40 মিনিট পর্যন্ত এটাকে রেখে দেবেন লো ফ্লেমে, অবশ্যই লো ফ্লেমে রাখবেন। তো বন্ধুরা কেক আমার হয়ে এসছে। তো দেখুন এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। যেহেতু আমার বাটার পেপার ছিল না তো কেকটা হালকা একটু ভেঙে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। অবশ্যই বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।